জীবন আমাদের ইচ্ছা মতো নয়, আমাদের নিয়তির ইশারাতেই এগিয়ে চলতে হয়। নিয়তি আমাদের কোথা থেকে কোথায় এনে দাঁড় করায় সেটা আমরা অনেক সময় নিজেরাই বুঝে উঠতে পারি না। জীবন নিয়ে কত স্বপ্ন থাকে, কত আশা থাকে, কত কিছু পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। জীবনে এমন কিছু সময় আসে যখন একে একে অনেক স্বপ্ন ভেঙে যায়, কিছু ইচ্ছা অপূর্ণ থেকে যায়, কখনো পরিস্থিতি এমন জায়গায় নিয়ে যায় যেখানে নিজে চাওয়াগুলোকে ছেড়ে দিয়ে বাস্তবতাকে মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। তবুও জীবন থেমে থাকে না, না পাওয়ার কষ্ট নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। হারিয়ে যাওয়া মানুষ, অপূর্ণ থেকে যাওয়া ইচ্ছা আর ভেঙে যাওয়া স্বপ্নগুলোর সাথে ধীরে ধীরে অভ্যস্ত হতে হয়। হয়তো এটাই জীবনের নিয়ম, সবকিছু আমাদের মনের মতো হবে না। কিছু ইচ্ছাকে জ্বালিয়ে দিতে হয়, কিছু স্বপ্নকে বিদায় জানাতে হয়, আর কিছু বাস্তবতাকে নীরবে মেনে নিতে হয়। কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের ইচ্ছে মতো নয়, অনেক সময় নিয়তির ইশারাতেই এগিয়ে চলতে হয়। সংসারের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা লেগেই থাকে। অনেকে মনে করে শুধু রান্নাবান্না করলেই নারীদের কাজ শেষ। আসলে রান্নাবান্নার পরে যে আরও কত কত কাজ থাকে সেটা আসলে কারো চোখেই পড়ে না। আজকে রান্নাবান্না শেষে টুকটাক ঘরের কাজগুলো শেষ করে দ্রুত শেষ করতে হয়েছে, কারণ বড় ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যেতে হবে। অনেকদিন ধরে আমার বড় ছেলেটার ঠান্ডার প্রবলেম। সকালবেলা উঠলেই সে এত পরিমাণে হাঁচি দেয় এবং সর্দি এবং ঠান্ডা লেগেই থাকে। অনেক ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিলে ওষুধ খেলে ভালো থাকে, দেন আবার যেই সেই একই অবস্থা হয়ে যায়। তাই এবং একজন ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে কিছু টেস্ট দিয়েছে এবং টেস্টের রিপোর্টগুলো আজকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। সবাই দোয়া করবেন তার রিপোর্টগুলো যেন ভালো আসে।